করম করো ওহে মুমিনেরা আল্লাহুম্মা সাল্লি আলা অজ্ঞতার ওই অন্ধকারে যখন ছিল এই ধরা অজ্ঞতার ওই অন্ধকারে যখন ছিল এই ধরা আসলেন তখন নিয়ে কুরআন নূর নবীজি মুস্তাফা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহ আল্লাহ আল্লাহু সকলে করেন কুসারা ওয়াইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب السكرة الموت وقنا عذاب الغمرة الموت وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب الميزان وقنا عذاب الصراط وقنا عذاب يوم القيامة سميع بصير والله قدير سبحان মনোবাঞ্ছা পূর্ণ করো হইয়া মেহেরবান তুমি তারা কারো কাছে করি বরুদন তুমি দিনে কে বুঝবে মনের বেদন যে নবীর খাতিরে পয়দা জমিন আসমান যে নবীর শাফাআত কবুল হাসরের ময়দান কান্দিয়া বেহুশ হবেন নবী আমার হাসরের দিন দুদকে নিও না আল্লাহ উম্মত আমি হইব দামি হাসান হুসেনের কুর্তা পাল্লায় রাখিবেন গুনাহগার উম্মতের গুনাহ মাফ করাইয়া নিবেন বালা তাকি বুড়া তাকি গোলাম তোমার পাপীদের দিয়েছ দুয়ার অধিকার পাপীদের দিয়েছ দুয়ার অধিকার দয়া যদি নাহি করো বাগা জানিয়া তোমার দরবারে এই মুগুরিয়া ফিরিয়া তোমার দরবারে এই মুগুরিয়া ফিরিয়া খালিক মালিক আল্লাহ পাঠ পরবার সকলে করিতে বড় কুদরতে তোমার সকলে করিতে বড় কুদরতে তোমার মাফ করে দাও মাবুদ মাওলা ইলাহি মাফ করে দাও মাবুদ মাওলা ইলাহি আল্লাহ ফকির দরজায় দরজায় বিস্কার গুলা নিয়ে যায় এক দরজা থেকে খালি আসছে অনেক দরজায় যাইতে পারে গো আল্লাহ আপনার দরবার থেকে খালি ফিরে গেলে আমাদের গায়ের কোনো জায়গা নাই কাটবার কোনো জায়গা নাই গো আল্লাহ এত বেশি বেশি গুণে করেছি গো আল্লাহ আকাশের দিকে মুখ তুলে তাকাতে শরম করে গো আল্লাহ বেহায়া বেশরমের মতো গুণা করি আবার তোমার কুদরতি কদমে লুটায়া পড়ি গো আল্লাহ
আল্লাহ এত বেশি গুণে করেছি, দুনিয়ার মানুষ জানলে গলায় জুতা ঝুলাইয়া দিত, মুখে কালিমা খাইয়া রাস্তায় তাইনা তাইনা ঘুরাতো গো আল্লাহ। আমাদের ওই গুণেগুলি গোপন করে রেখেছো গো আল্লাহ। কিয়ামতের দিন প্রকাশ করে গলায় লানতের চোখ ঝুলাইয়া দিও না গো আল্লাহ। রব্বুল আলামিন, আয় আল্লাহ, হাত তুললেই মা জননী জনম দুঃখিনীর কথা মনে হয় গো আল্লাহ। আল্লাহ, কত মানুষ, কত মেয়ে মানুষ এই সমাজে দেখি গো আল্লাহ। আল্লাহ, আমার মা দেখি না। বৃদ্ধা মহিলা দেখতে আমার কথা মনে হয় আল্লাহ। আমাদের সাথী ভাইরা যখন তাদের মাকে মা মা বলে ডাকে গো আল্লাহ, আমার মার কথা মনে পড়ে গো আল্লাহ। আহারে, আমার জীবনে এমন একটা দিন ছিল যেদিন আমার মাকে আমি আম্মা বলে ডেকেছি। আম্মা কই গেলেন গো আল্লাহ। আল্লাহ, দুনিয়ার সকল মানুষ আমাদেরকে ঘৃণা করলেও একজন মহিলা আমাদেরকে আদর করতেন, তিনি হলেন একটা অক্ষরে একটা নাম মা। দূর থেকে আসলে মা মুখের দিকে তাকায় বলতেন, জাদুমণি রে, আমার কাছে আয়, আমার কাপড় দিয়ে তোর মুখটা একটু মুছায়া দে। আল্লাহ, আমার কাপড় দিয়ে মুখ মুছায়া দিলে জান্নাতের শান্তি অনুভব করতাম গো আল্লাহ। আল্লাহ, যে মা গোসল না করালে গোসল করা হতো না, যে মা না খাওয়ালে খাওয়া হতো না। আল্লাহ, যে মা ছাড়া আমাদের জীবনের টাকা ঘুরতো না গো আল্লাহ। আল্লাহ, যে মাকে একদিন না দেখে থাকতে পারতাম না, সপ্তাহ যায়, মাস যায়, বছর যায়। সাদা কাপড় দিয়ে পেছাইয়া বিড়াল কুকুরের বাসস্থান কবরস্থান, শত শত বন মাটি মার বুকে চাপায় রেখে দিয়েছে। খেতা নাই, বালিশ নাই, সঙ্গী নাই, সাথী নাই, ঝড় যায়, তুফান যায়, মা কি অবস্থায় আছেন কবরে জানি না। আল্লাহ, এই মাহফিলে হাজার হাজার মুসলমান হাত তুলেছেন আল্লাহ, শত শত উলামায়ে কেরাম হাত তুলেছেন আল্লাহ। আল্লাহ, যার হাত এবং জবান আপনার পছন্দ হয় গো আল্লাহ, ওই হাত এবং জবানের খাতিরে জনম দুঃখিনী মা জননীকে মাফ করে দাও। আল্লাহ, জীবনে যদি কোনো ভালো আমল করে থাকি, জীবনের কোন আমল যদি তোমার কাছে ভালো লেগে থাকে, ওই আমলের খাতিরে আমাদের আম্মাকে মাফ করে দাও। আল্লাহ, চোখ পুজলে আব্বা অসহায় চেহারাটা চোখের সামনে ভেসে উঠে গো আল্লাহ। নিজে কম দামি কাপড় পরে বাবা আমাদেরকে বেশি দামি কাপড় পরে, নিজের মুখের লুক বাবা আমাদের মুখে উঠায় দিচ্ছে। আমাদের পা থেকে মাথা পর্যন্ত শরীরের একটি জায়গাও খালি নাই। আপু আদর করে দেখেন আমাদেরকে একটু মুখ হাত নাই। আল্লাহ, আমাদের আপু যদি আপনার কাছে ধরা পড়ে থাকে, আল্লাহ, তোমার ইজ্জতের দোহাই, তোমার জালালের দোহাই গো আল্লাহ, আমাদের আপুর কবর কি জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ। আল্লাহ, আমাদের এই মাহফিলের কাছাকাছি কবরস্থানের মধ্যে আল্লাহ, অনেকের মা ঘুমায় আছেন, অনেকের বাপ ঘুমায় আছে। আল্লাহ, অনেকের ভাই বান্ধব এই কবরস্থানে শুয়ে আছেন গো আল্লাহ। আল্লাহ, এই কবরওয়ালাদের কবরে গিয়ে আমাদের সালাম পৌঁছায় দাও। রব্বুল আলামিন, আল্লাহ, লন্ডন বার্মিংহামে আল্লাহ শাহজালাল মসজিদের মুতওয়াল্লি বাংলাদেশে এসেছিলেন হাজী আব্দুর রহিম সাহেব, আজকে ইন্তেকাল করেছেন আল্লাহ। আল্লাহ, বড় ভালো মানুষ ছিলেন। আমাকে একটু আগে লন্ডন থেকে টেলিফোন করে জানানো হয়েছে, আল্লাহ, আপনার বান্দা হাজী আব্দুর রহিম সাহেবকে তুমি মাফ করে দাও। আল্লাহ, আপনার বান্দা আমার সঙ্গে হজ করেছিলেন। আল্লাহ, আপনার বান্দা হাজী আব্দুর রহিম সাহেবের কবর কি জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ, আপনার অনেক বান্দা বান্দি আল্লাহ আসার সময় লন্ডন থেকে অনেকে দোয়া দরখাস্ত করেছেন আল্লাহ। আল্লাহ, তোমার সকল বান্দা বান্দিদের জায়েজ মাকাসিদকে পূর্ণ করে দাও। আয় আল্লাহ, এদেশেও আল্লাহ এই মাহফিলের মধ্যে যারা হাত তুলেছেন, আল্লাহ, অনেকের স্ত্রী অসুস্থ,
আল্লাহ আমার প্রতিবেশী